হঠাৎ একদিন সকালে 10 ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক। আমার কমপ্লেইন এগেইনস্ট বাংলাদেশ ব্যাংক ইজ দিস, why it took you at a time 10 banks, আপনি বলতেছেন এগুলো শেষ, এগুলোকে এখন একটা ভালো ব্যাংকের সাথে জড়িয়ে দিতে হবে। This is my complaint. What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their duty. That is our complaint. NPL হয়েছে, NPL সব জায়গায় হয়, কোন দেশে হয় না? NPL হবে, কিন্তু why I did not take corrective measures in those banks? And these were known. আপনার বেসিক ব্যাংক কে জানতো না? কতদিন ধরে কথা হচ্ছে? Everyone knew. What action did you take? You could not even change the managing director. So, এগুলো responsibility কে নেবে? The responsibility will now come to the ordinary public in the name of asset management. আপনি asset management কি করবেন? আপনার এই অ্যাসেট কে কিনবে? আপনি প্রাইভেট করলেও প্রবলেম, পাবলিক করলেও প্রবলেম। পাবলিক করলে কি হবে? পাবলিক করলে হবে taxpayers' money will just, and it will be a black hole. It will be a black hole. আপনি অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বলতে হবে। তারপরে আপনি প্রাইভেটে যদি হয় কি করবে? আমি যে ওই ব্যাংকের যারা আছে, বাংলাদেশ ব্যাংকে যারা আছেন, ওনাদের সাথে একটা প্রাইভেট ডিল করব, 100 কোটি টাকার অ্যাসেট আমাকে 20 কোটি টাকা দিয়ে কিনে নেবে, আপনি এটা একটু অ্যাপ্রুভ করে দেন, আই উইল গিভ ইউ 10 crores, and that is what is going to happen. And that is not the answer. That is not the answer. This asset management bank is a bogus thing, and this will destroy the banking sector. In the name of যে asset management আপনি কেন করছেন? To satisfy IMF. IMF আপনাকে বলেছে NPL কমাতে। আপনি NPL কমানোর জন্য আপনার অ্যাসেটগুলো অ্যাসেট ম্যানেজমেন্টে দিয়ে দেবে। আপনি বাংলাদেশ ব্যাংক দেখাবেন যে আমি আমার নন পারফর্মিং লোন 5% নিয়ে আসছি, সুতরাং আই এম ফুলফিলিং ইউর থিং, আই নিড মাই নেক্সট ট্রান্সফার। এই ট্রান্সফার পরে আবার আরম্ভ হবে। Is this the answer to our problem? This is not the answer to our problem. আমাদের রেসপন্সিবল, আমাদের ভ্যালুস চলে গেছে। তারা 5 বছর পরে যখন ব্যাংকটা একটু শক্ত হবে, ওনারা 5 বছর পরে এসে আবার ওখানে বসবে। Is this the solution? This is a recipe for destroying the banking sector. This is a recipe for destroying the banking sector. আপনার এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে এই ডিসকাশন, এরকম অনেক ডিসকাশন হয়েছে, আগেও হয়েছে, ওনারা অনেক ডিসকাশন করেন, ওই ডিসকাশন পর্যন্ত টেলিভিশনে যাবে, শুনবে, আই উইল গেট এ স্যাটিসফ্যাকশন দ্যাট ও একটু কভার করেছে, একটু লিখছে, এর দূরে নো ওয়ান উইল টেক এনি কগনিজেন্স। এগুলো পার্লামেন্টেও বলা হয়েছে। IMF সম্বন্ধে আমি একটা কথা বলবো, যখন এটা IMF এর লোন দেওয়া হয়, আমি পার্লামেন্টেই বলেছি, দিস ইজ এ রং স্টেপ, নট বিকজ অফ দ্য প্রেসক্রিপশন। প্রত্যেকটা প্রেসক্রিপশনের সাথে আমি একমত, আমি দ্বিমত করি তাদের টাইম লাইন, আমার টাইম ফ্রেম। আপনি আমাকে যে টাইম ফ্রেমে জিনিসগুলো করতে বলছেন, আপনি আজকে ভর্তুকি কমাতে বলতেছেন আমাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একটা সেক্টর, অনেক সেক্টরকে আমরা চেষ্টা করেছি, পারি নাই। একটা সেক্টর আজকে গার্মেন্ট সেক্টর দাঁড়িয়ে আছে। দে আর ব্রিঙ্গিং dollar earning of about 48 billion or 50 billion dollars. সেই সেক্টরটাকে আপনি আজকে নষ্ট করার জন্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকেই এক দিয়ে দিল যে হবে না, ইনসেন্টিভ কমিয়ে দিল। আরে বাবা, আন্ডার my existing law, I am allowed to continue my subsidy till 29. আপনাকে কে বলেছে 26 এ শেষ হয়ে যাচ্ছে? You are sitting in taking decision. সেখানে আপনি বলতেছেন যেখানে 29 পর্যন্ত আমি আমার চালিয়ে যেতে পারবো, সেখানে আমরা 26 এ এটা শেষ করতে হবে, সুতরাং এখন থেকে আস্তে আস্তে ফেজ আউট করা আরম্ভ। Do you realize what will be the impact of that phasing out? At what time?
আপনি গ্যাস প্রাইস বাড়িয়েছেন ডাবল, অলরেডি ডাবল করছেন এবং প্রত্যেক 3 মাস পর পর আপনি গ্যাস প্রাইস বাড়াবেন। আপনার ওয়েজ বাড়াতে হয়েছে, আপনার আমার ইম্পোর্ট বিল বাড়াতে হচ্ছে। এই অবস্থাতে আপনি আমাকে সেখানে আমার যে ইনসেন্টিভ আছে সেটাও নিয়ে যাবেন। হোয়াট উইল হ্যাপেন টু দিস? আইএমএফ কিচ্ছু হবে না, হবে আমাদের। আই এগ্রি উইথ অল IMF is saying the prescription is all right, but it is the question of time frame. আমি কখন করব, কখন it is good for me, এগুলোর কোনো ডিসকাশন কিন্তু আমরা করছি না। and this is very very important. আজকে এক্সচেঞ্জ রেট, বাংলাদেশ ব্যাংক এতদিন 84 ওনারা রেখে দিলেন, ওনাদের তো কিচ্ছু এসে যায় না, ওনাদের কিচ্ছু এসে যায় না। আজকে 85 থেকে আপনি 110-এ যখন আপনি দিলেন আস্তে আস্তে করে, হু হ্যাড টু ফেস ইট? দিস বিজনেসম্যান, যাদেরকে আমরা রাতারাতি গালাগালি করি, এই বিজনেসম্যানরাই ফেস করতে হয়েছে। 85-এর জায়গায় তারা 110 টাকা করে তার ফরেন এক্সচেঞ্জ দিতে হচ্ছে হঠাৎ করে। আমাকে যদি এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি করতেন, আই উড হ্যাভ অ্যাডজাস্টেড। হাউ ক্যান আই অ্যাডজাস্ট? আপনি গ্যাস প্রাইস বাড়ান, আই এম অল ইন ফেভার অফ ইট। কিন্তু কালকে সকালে আমি যেখানে 2 কোটি টাকা গ্যাস বিল দিই, সেখানে আমাকে 4 কোটি টাকা গ্যাস বিল দিতে হলে কোথা থেকে দেবো? আই উইল বি ডিফল্টার। এই কথাগুলো তো বলার কেউ নাই। তারপরে আপনি আসেন এই এক্সচেঞ্জ রেটে, আপনি ঠিক আছে 110-এ, আপনি 110-এ ধরে রাখলেন কেন? Why you had to change? You had already an experience. আমরা আজকে অনেকদিন ধরে বলছি পার্লামেন্টে, আই এম অন রেকর্ড সেইং দ্যাট আপনি আমাকে 4 টাকা ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার 30 টাকা আপনি ইন টার্মস অফ ফরেন এক্সচেঞ্জ চুরি করেছেন। The difference between the actual price and the bank determined price is about 30 টাকা। এই 30 টাকা আপনি চুরি করে নিয়ে গেছেন, আমাকে দিয়েছেন 5 টাকা ইনসেন্টিভ, আর আপনি সেটা বলে বেড়াচ্ছেন যে আপনাদের তো ইনসেন্টিভ দিয়ে আমরা রাখছি। কিসের ইনসেন্টিভ দিয়েছেন আপনারা? আপনি আজকে ঠিক আছে একটা ভুল হয়েছে, 110 টাকায় আমরা আনলেন, why did you hold it? Then you go for again 7 টাকা increase. আপনারা you are the regulatory body and you have all the expertise, you have all the people. আপনি এতক্ষণ বললেন এই ব্যাংকে এটা করেছেন, কই আপনাদের লোকজন এইটা বুঝতে পারে নাই যে আমি তো ধরে রাখতে পারবো। The moment I have said that there is going to be a free economy, the exchange price is going to go up. আজকে আপনি 117 টাকা করার পরে why banks are charging 120 টাকা from me? তারা বলছে আমি 120 টাকা ছাড়া আপনাকে ফরেন এক্সচেঞ্জ দিতে পারছি না। দেন এই খেলা, এইটা কি করছে, কি করা হচ্ছে? এই লুকোচুরি কি দিয়ে কি হবে? আপনি 117 টাকা বলছেন, ব্যাংকে আজকে এলসি খুলতে যান আপনাকে 120 টাকা দিতে হবে। কি জন্য? ব্যাংকার আপনাকে বলছে ভাই আমার কাছে এই ডলার তো নাই, আমাকে কিনে দিতে হবে, আমি 120 টাকা করে দিতে হবে। তো দ্যাট মিনস হোয়াট? That has a tremendous repercussion and ramification. সেটা হচ্ছে যে that Bangladesh Bank is becoming a useless organization. It's very extreme word I'm using. কারণ আপনি 117 টাকা আপনি বলছেন আর 120 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আপনি কি করছেন? It is within your knowledge. এগুলো প্রত্যেকে এসছে। Has there any action been taken against the banks? যে 117 টাকা করার পর 120 টাকা আপনি কিসের ট্রলিং? You don't have the experience how to adjust. We have seen that. You had to adjust 35 টাকা in one go, and then now you are again adjusting 7 টাকা in another go. আমরা ট্রলিং প্যাকের দরকার কি আছে? আমরা দাম বাড়বে, ঠিক আছে পারবে, it will go. আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন। এবং অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি, আমার আজকে রেমিটেন্স যেটা আসার কথা, তার only 60% of the remittance we receive, because you are not paying the actual money. সেটাতে কি হচ্ছে? আপনার সেটার ইম্প্যাক্ট হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। আমি আজকে ডলার কিনতেছি বাইরে থেকে বাইরে যাচ্ছে, ডলার এখানে ঢুকছেও না বাংলাদেশে।
সুতরাং এই জিনিসগুলো আমাদের অ্যানালিসিস করতে, আই এম নট সেইং বিকজ দিস ইজ মাই কান্ট্রি, উই হ্যাভ টু সিট ডাউন, উই হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ। আমি যা বলছি সেটাও যে কারেক্ট সেটা না, বাট উই হ্যাভ টু হ্যাভ দিস টাইপ অফ ইন্টারাকশনস এবং সেগুলোর উত্তরগুলো আসে, কিন্তু সেগুলো আসছে না।